হ্যালো এভরিওয়ান। তো আজকে সকালবেলা সব কাজ সেরে চলে গেছিলাম বাজারে। তো বাজার থেকে তাড়াহুড়ো করে অল্প কিছু সবজি এনেছি, খুব বেশি সময় পাইনি, আমি রাস্তার কাছে যা পেয়েছি সেটাই নিয়ে চলে এসেছি। তো এই যে একটা বাঁধাকপি এনেছি, একটা মানে কাঁচা মিষ্টি কুমড়ো এনেছি, আর এখানে আজকে প্রথম পালং আনলাম। তো নতুন সবজি, পালংটা খেতে দারুণ লাগে। আর তার জন্য একটু জ্যান্ত মাছ নিয়ে এসেছি, আর এনেছি কটা লঙ্কা। আর কিছুই আনতে সময়ই পাইনি, একদম মানে তাড়াহুড়ো করে গেছি। তো আমি এখন কি করব, আগে পালং শাকটা এই গোড়া নোংরা পাতা ফাতা ফেলে দিয়ে কেটে নেব, কেটে ধুয়ে রেখে দেবো, তাহলে জলটা ঝরে যাবে। ততক্ষণে আমি মাছটা কেটে নেব। তো এখানে এনেছি দেখো কটা ল্যাঠা মাছ, জ্যান্ত ল্যাঠা মাছ এনেছি। তো ভাবলাম জ্যান্ত মাছ দিয়ে করলে ভালো হবে, পালং দিয়ে রান্না করলে দারুণ টেস্টি হবে। তো আগের দিন আমার মেয়ে আমার বাপের বাড়ি গেছিলো, ওখান থেকে একটা লাউ দিয়ে দিয়েছিল আমার মা, সেই লাউটা রান্না করব বলে এই যে ল্যাঠা মাছটা এনেছি। তো ল্যাঠা মাছ দিয়ে লাউ দিয়ে কথাই আছে, ল্যাঠা দিয়ে লাউ ঝোল করে দারুণ লাগে। তো আজকালকে আবার আমাদের শনিবার, সেহেতু অল্প করে মাছ এনেছি, যাতে আমাদের আজকের মতো চলে যায়। তো এখন পালং শাকটা প্রথমে কেটে ধুয়ে মানে ঝুড়িতে রেখে দেবো, তাহলে জলটা ঝরে যাবে ভালোভাবে। ততক্ষণে আমি অন্য কাজগুলো সেরে নেব। আর এখন এই দেখো যাচ্ছি সেই মাছগুলো কাটতে। তো ল্যাঠা মাছগুলো কেটে নেব। আর জ্যান্ত মাছ দিয়ে রান্না করলে তো সবজি মানে টেস্টই বদলে যায়, মানে অন্যরকম টেস্ট। তো এর মধ্যে প্রচুর কাজ, তার মধ্যে এসব করছি কারণ এখন গরু খাবার বাড়তে হবে, খেতে দিতে হবে, রান্না করব আমি। তো এই দেখো মাছগুলো কেটে ধুয়ে লবণ হলুদ মেখে নিয়েছি। আর এখানে তাড়াতাড়ি একটু ডাল সিদ্ধ করে নিলাম পেঁয়াজ লঙ্কা দিয়ে। আর এই যে পালং শাকটা ধুয়ে নিয়ে রেখে দিয়েছি। তো দেখলাম এখন ওইসব রান্না করতে গেলে অনেক দেরি লাগবে, খিদে পেয়েছে প্রচণ্ড। তো ভাতটা করে নিলাম গরম গরম। আর এই ভাতের সঙ্গে ওই এখানে মানে সকালে খাবো হচ্ছে ওই যে ডাল সিদ্ধ করলাম না, পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এই যে ডাল করলাম। আর সাথে আছে দুধ। তো এটা দিয়ে সকালের খাবারটা আমাদের হয়ে যাবে। তো এদিকে খুব গলা শুকিয়ে গেছে, আগেই একটু জল খেয়ে নিলাম। তো এই যে দুধ আর এই ডাল দিয়ে খেয়ে নেব, কারণ খিদে আর থাকতে পারছি না। তো চলো এদিকে খাওয়া দাওয়া সেরে চলে এলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এসে কড়াইটা গরম হয়ে গেছে, আর এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল, দিয়ে রান্নাটা করব, তারপরে গরুকে খেতে দিতে যাব। তো চলো এখন তেলটা দিয়ে তেলটা গরম হয়ে গেছে। আর এখন আমি একে একে এই যে ল্যাঠা মাছগুলো ছেড়ে দেব, সব কটা ল্যাঠা মাছ ভেজে নেব। আর এদিকেই দেখো এই লাউটা নিয়ে এসছে, আমার মা পাঠিয়ে দিয়েছে। তো এই লাউটা এখন কাটবো। লাউটা আর বাজার থেকে আনিনি, আগেও একদিন এনেছিল। তো
তো যাই হোক, ভাবলাম সকালবেলা না মানে সকালবেলা গরম গরম ভাতের সঙ্গে একটু পালং শাকের জ্যান্ত মাছের ঝোল হলে আমার দারুণ লাগে। সকালবেলা শাকটা খেতে খুব ভাল লাগে, কিন্তু সেটা আর হয়ে উঠলো না, কারণ এত রান্না করতে গেলে না আর খাওয়াই হবে না। তাই তো অনেক বেলা হয়ে গেছে, 11টা বেজে গেছে জানো তো। তো কী আর করব, তো কিছু আগে খেয়ে নিই, তারপরে রান্নাটা করা যাবে। সব গুছিয়ে রাখলাম, আর এদিকে পালং শাকটা হয়ে গেছে এই যে। আর এখানে হচ্ছে ফোড়ন দিয়ে মাছ দিয়ে লঙ্কা দিয়ে এই যে লাউটা বসিয়ে দিলাম। দেখো, চিন্তা করো, লাউটা, একটা লাউ আমি কাটতেই ভুলে গেছি, মানে এর মধ্যে ফেটে গেছিল। তো দেখো, কি আর বলবো, মাথাটা এত খারাপ হয়ে গেছে না, এত মানে সংসারের চাপে আমার পুরো মাথাটাই খারাপ করে দিয়েছে। আমি আর পারছি না বাবা, কত দিকে সামলাবো আমি, কত দিকে সামলাবো। লাউটা কাটতেই ভুলে গেছি, একটা লাউ তার শুদ্ধ দিয়ে দিয়েছি। আর এদিকে লাউয়ের খোসাগুলো তুলে নিচ্ছি। তো লাউয়ের খোসাগুলোও না আমার গরুটা পেলে খুবই খুশি হয়ে যাবে, তো তার জন্য ওকে লাউয়ের খোসাগুলো দিতে যাব এখন। আর এর মধ্যে আমি খাওয়ার পরে গরুকে খেতে দিয়েছি। খেতে দেওয়ার পরে এখানে গামলাটা ছিল, খুব ফেলায় নষ্ট করে, তো গামলাটা পরে নিচেও প্রচুর খাবার পড়েছে, তো গামলার খাবারটা আমি ঢেলে দিয়ে এখন কলতলা ভিজিয়ে দেবো। পুরো এঁঠো হয়ে আছে, গামলাটা পুরো নোংরা হয়ে আছে, তো এটা সঙ্গে সঙ্গে না ধুয়ে দিলে আবার শুকিয়ে যাবে, পরে আর গামলাটা ধোয়াই মানে কষ্ট হয়ে যাবে বেশি। তো যাই হোক, এই জন্য ভিজিয়ে রাখলাম। আর এদিকে দেখো, আমার লাউয়ের তরকারিটা হয়ে গেছে, আর একটু টেস্ট করে দেখলাম লবণ ঝাল ঠিক আছে কিনা, দেখলাম একদম ঠিকঠাক আছে। আর দারুণ মিষ্টি লাউটা, লাউটা খুব সুন্দর লাগলো, মানে আজকে লেঠা মাছ দিয়ে। আর শাকটা খাইনি, একবারই খাবো পরে। তো চলো, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতো এখানেই সমাপ্ত, টাটা।